হচ্ছে আমাদের স্বাভাবিক যেরকম রান্না হয় সেরকমই রান্না হয়েছিল। তো মানে কিছু কিছু ছেলে আর কি মানে খেয়েছে আর কি, তো খাবারের মধ্যে বোধহয় ফুড পয়জন হয়ে গেছে, বোধহয় কিছু পড়ে গিয়েছে হয়তো হবে, সেই কারণে পাতলা পায়খানা, বমি ইত্যাদি ইত্যাদি হচ্ছে। কাল রাত্রে মাদ্রাসা পিচকুড়ি, মাদ্রাসা নববিয়া পিচকুড়ি। না না বেসর, হ্যাঁ প্রাইভেট। যেমন স্বাভাবিক হয় প্রত্যেকদিন ডাল ভাত আলু যেরকম হয়, হ্যাঁ সয়াবিনের তরকারি। হ্যাঁ সকাল থেকে আর কি একটা দুটো ছেলের আমরা মনে করছিলাম যেরকম হয় প্রত্যেকদিন, তো একজন দুজন করে বিমার হয় জ্বর, সেরকম করে আস্তে আস্তে সন্ধ্যে নাগাদ বেশিরভাগ ছেলে প্রায় 100 কাছাকাছি ছেলে এরকম হয়, 100-150 এরকম ছিল। বয়স বিভিন্ন ধরনের ছেলে আছে, কারো 25 বছর বয়স আছে, 8 বছরের ছেলে আছে, হ্যাঁ 8 থেকে নিয়ে 25 বছর পর্যন্ত ছেলে আছে। প্রথমে গুসকারা নিয়ে গেছিলাম, গুসকারা থেকে এখানে, গুসকারা থেকে রেফার করে বর্ধমান। আমার নাম হজরত শেখ। हाँ हम लोग का बर्दवान डिस्ट्रिक्ट में आउसग्राम एक थाना है, उसमें एक मदरसा है पिचकुरी ढाल बोल के। वहाँ का कल रात को बच्चा लोग को खाना दिया गया था। उसी खाना खाने के बाद सुबह जो नाश्ता किया फिर 8-8:30 बजे के बाद बच्चा लोग थोड़ा थोड़ा बीमार होने लगा। किसी का तबीयत ख़राब, किसी का उल्टी आ रही है, तो किसी का कपकपी आ रहा है, इस तरह हो रहा था। फिर आहिस्ता आहिस्ता जितना गुजरता गया तबीयत उतना ख़राब होती गई। 170-80 के करीब बच्चे थे वहाँ। हाँ हाँ हाँ, 2-3 बच्चे की हालत अभी थोड़ा बहुत नाजुक है, बाकी अल्हम्दुलिल्लाह अभी बहुत ठीक है। हॉस्पिटल में आए तो यहाँ का जो ट्रीटमेंट हम लोग इस पर संतुष्ट हैं। नहीं ये बेसरकारी मदरसा है जी। हम लोग जो हैं, हम लोग का जो टीम आप लोग को देख रहे हैं, ये वर्धमान जिला जमीयत उलमा हिंद के हैं। हाँ बीमार पड़े हैं, हाँ 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 वो बोर्डिंग मदरसा है, बोर्डिंग मदरसा है। हाँ और ये मदरसे में जो बच्चे बीमार पड़े हैं कितने से कितनी उम्र तक? लगभग आपका 10-12 साल से लेकर के आपका 18-20-22। आपका नाम? मेरा नाम मौलाना अब्दुल रशीद, मैं बर्दवान जिला डिस्ट्रिक्ट जमीयत का জয়েন্ট সেক্রেটারি हूँ। এটা আপনার আউসগ্রাম থানা পিচকুড়ি ঢাল মাদ্রাসা, ওখানে ছেলেরা আবাসিকভাবে ওখানে অবস্থান করে এবং লেখাপড়া করে। তাদেরকে কালকে রাত্রিবেলায় সয়াবিন আলু ডালের তরকারি তারা খেয়েছে নর্মালভাবে, স্বাভাবিকভাবে যেমন প্রতিদিনের তরকারি হয় রুটিন মাফিক খেয়েছে। খাওয়ার পরে সকাল 8টা থেকে কিছু কিছু ছেলে তারা অস্বস্তিকর বোধ করে যে শরীর ঝিমঝিম করছে বা শরীর খারাপের দিকে যাচ্ছে, এমতো অবস্থায় তারা দেখলো একের পর এক বেড়ে চলেছে। তারপরে যত দিন গড়ায় তত বেড়ে চলে। এই অবস্থায় এখন ওই ছেলেদেরকে এখানে হসপিটালে নিয়ে আসা হয়েছে। হসপিটালে আনার পরে আমরা এখানে তাদেরকে জমিয়তের তরফ থেকে আমাদের সমস্ত অন্যান্য মাদ্রাসা এবং জমিয়তের তরফ থেকে আমাদেরকে পাঠানো হয়েছে। এখানেও ডায়রিয়া নিয়ে মেনলি ভর্তি হয়েছে 100 জন মতন, অ্যাপ্রক্সিমেটলি বলছে 100 জন মতন আছেন। তার মধ্যে 30 জন ছোট, 12-14 বছর বয়স, আর বাকিরা তার থেকে বড়। আমাদের মোটামুটি সবাই স্টেবল কন্ডিশনেই আছেন। 2 জন শুধু একটুখানি ক্রিটিক্যাল আছেন, তাদেরকে আমরা আইসিইউতে পাঠিয়ে দিয়েছি। তাদের জন্য আলাদা অ্যারেঞ্জমেন্টও করা হয়েছে। 2 জন আলাদা পিজিটি ডাক্তার আমরা ওদের জন্য দিয়ে দিয়েছি, তারা ওদেরকেই দেখবেন। আমরা সবাই আমরা নজরে রাখছি, ওই 2 জনকে আইসিইউতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আউসগ্রাম মাদ্রাসা। সেটা তো একটুখানি মানে দেখতে হবে, কোনো খাবার থেকে তো হয়েইছে, এখন এক্স্যাক্টলি কোন খাবার থেকে হয়েছে সেটা বলা একটু মুশকিল। মাদ্রাসার খাবারই খেয়েছিল? হ্যাঁ সেটা অবশ্যই। ঘুষপাড়ায় একটা মাদ্রাসার ওখানে আমরা কিছু জানতে পেরেছি, কয়েকজন ওখানে কোনো খাবারে একটু ডায়রিয়া বা এরকম টাইপের ফুড পয়জনিং মতো হয়েছে। তো সেখান থেকে সঙ্গে সঙ্গে ওখানে পুলিশ যায় এবং লোকাল বিএমওইস এবং সবার সঙ্গে অ্যাসিস্ট করে ওখান থেকে অ্যাম্বুলেন্সে ডিএমসিএইচে অনেকেই আনা হয়েছে, তাদের চিকিৎসা চলছে, একদম প্রাথমিক স্তরে রয়েছে। এখন এরপরে এগুলো আমরা বাকি ডিটেলস আপনাদের সঙ্গে